হ্যালো বন্ধুরা, আপনাদের আমার ছাদ বাগানে নিয়ে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলো এখন তুলে নেওয়ার দরকার। আমার এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন। আমরা বাঁধাকপি তুলে নেব। যদিও মাংকির অ্যাটাক হয়েছিল, আর আবার যদি অ্যাটাক হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা তুলে নেব। আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপিগুলো দেখিয়ে দিই। এগুলো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে। আজকে দুটো তুলে নেব। দেখুন মাংকির অ্যাটাক হয়েছিল, মাংকি খেয়ে গেছে। তো আজকে এই বড় দুটো তুলে নেব। প্রত্যেকটা 1 থেকে 1.5 কেজি করে ওজন হয়ে গেছে। চলুন তুলে নেওয়া যাক। এ দেখুন কত সুন্দর হয়েছে, একটা টবের মধ্যেই লাগানো। হ্যাঁ, টবের মধ্যেই লাগানো হচ্ছে জাস্ট। এটা দেখুন কত বড় হয়েছে। আর এর থেকে বেশি দিন রাখলে এমনিতেও অসুবিধা, শক্ত হয়ে গেছে যথেষ্ট। আর মাংকির অ্যাটাক আছে আপনারা জানেন। এই যে এটা, এই দুটোই তুলে নেব। দুটো আমাদের জন্য সাফিসিয়েন্ট। চলুন তাহলে তুলে নেওয়া যাক। আমি পুরো দেখুন চাকু নিয়ে এসেছি, পুরো গোড়ার থেকে কেটে নেব। দেখুন কত বড়, কত সুন্দর হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, আরেকটা কেটে নেওয়া যাক। এটাও যথেষ্ট বড় হয়েছে। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ পড়ে গেল। অসাধারণ অসাধারণ, মানে চিন্তাই করা যায় না যে ছাদে এরকম এক টবে এত সুন্দর বাঁধাকপি হবে, আশা করা যায়নি। এটা সত্যি থ্যাঙ্কফুল, খুবই থ্যাঙ্কফুল। আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন। স্টপ। এই দেখুন এই টবে, এত ছোট টবে এত সুন্দর বাঁধাকপি হয়েছিল। টবগুলো দেখিয়ে দিলাম। এই কমসে কম মাটি হবে 8 থেকে 10 কেজি মাটিতেই লাগানো ছিল। আর এগুলো দেখো, পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই পাতাগুলো আবার আমার ফার্টিলাইজারের কাজ হবে। দেখুন আপনারাও চাইলে আমার মতো এরকম টবে লাগাতে পারেন। খুব বেশি এফোর্টের প্রয়োজন হয় না। এবার কিচেন ওয়েস্টগুলো যেগুলো আপনার কিচেন থেকে বের হয় সেগুলো দিলেই মাটিতে উর্বর হয়ে যাবে। এত সুন্দর বাঁধাকপি হয়েছে। আপনাদের এই ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে। এটা কমসে কম 1.5 কেজি হবে, এটাও 1.5 কেজি হবে, ও 1.5 কেজি ওজন হবে। এটা আমার ছাদ বাগানের প্রোডাক্ট।